আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা, সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে। আপনারা দেখছেন যুগান্তর কর্তৃক আয়োজিত ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত রমজানের আলো। দেখতে দেখতে মাহে রমজানের শেষ দিকে চলে আসছি এবং গতকালকে আমরা অসাধারণ একটা সময় কাটিয়েছি। আজকে সারাদিন আমরা সিয়াম সাধনায় ছিলাম, অর্থাৎ 27শে রমজান আমরা সমাপ্ত করছি, 28শে রমজান আমাদের সামনে। এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ ইবাদত সামনে আছে, সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো ইনশাআল্লাহ। সেটা হলো সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর কি এবং সাদাকাতুল ফিতর কেন, সেই বিষয়ে আমি আপনাদেরকে যদি বলি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মার জন্য এমন একটা আয়োজন করেছেন যেটা প্রত্যেক সায়েম অর্থাৎ রোজাদার উম্মাহ যারা, তাদের জন্য যেমন উপকারী, ঠিক এমনি করে মুসলিম কমিউনিটির জন্য একটা বিশাল ব্যাপার। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমাদের জন্য সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে এবং সাদাকাতুল ফিতর ওয়াজিব করা হয়েছে, তোমরা সাদাকাতুল ফিতর আদায় করো। সেটা আমরা কখন দিব? সাদাকাতুল ফিতর আদায় করার কথায় ওই সময় বলা হয়েছে যে অবশ্যই আমরা এই সাদাকাতুল ফিতর আদায় করব ঈদের নামাজে যাবার আগে, অর্থাৎ ঈদের নামাজে যাবার আগে আমাদের সাদাকাতুল ফিতর আদায়টা সমাপ্ত হবে। দিব কখন? এমন সময় দিব যখন সাদাকাতুল ফিতরের খাবার হোক বা অর্থ হোক, আমি যাকে দিব তিনি যেন ঈদের দিন ভালো মন্দ খেতে পড়তে পারেন। এটা হলো মূল বিষয়। অর্থাৎ এটার মূল থিমটা হলো, স্পিরিটটা হলো যে এমন একটা দিন পৃথিবীতে থাকবে মুসলিম উম্মার মাঝে যে ঈদের দিন কেউ কারো কাছে চাইবে না, বরং সবাই সবাইকে মেহমানদারি করবেন এবং প্রত্যেকের বাড়িতে, ধনী হোক দরিদ্র হোক, প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু ভালো খাবার থাকবে যেটা তারা আহার করবেন, মানুষকে করাবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা স্বাবলম্বী তারা যেন সাদাকাতুল ফিতর আদায় করো। সাদাকাতুল ফিতর আসলে সবার উপরেই আসে এবং এক শ্রেণী অপর শ্রেণীকে দেবেন। কাকে কাকে আমরা সাদাকাতুল ফিতর দিব? মূলত যেই 8 শ্রেণীর কথা উল্লেখ করা আছে যাকাতের ক্ষেত্রে, এদের মধ্য থেকে যারা নিঃস্ব, যারা অসহায়, যারা ঈদের দিন ভালো মন্দ খাওয়ার অবস্থাতে নাই, তাদেরকে মূলত আমরা সাদাকাতুল ফিতরটা আদায় করব। এবং সাদাকাতুল ফিতর কি দিয়ে দেব? এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মাধ্যমে আমাদেরকে অসাধারণভাবে বুঝিয়ে দিয়েছেন যার যার লিভিং স্ট্যান্ডার্ড অনুপাতে তিনি সাদাকাতুল ফিতর আদায় করবেন। অর্থাৎ এখানে হাদিসের মধ্যে কিশমিশের কথা আসছে, উন্নত মানের খেজুরের কথা আসছে, জব গমের কথা আসছে এবং সেই সাথে পনিরের কথা আসছে, আর একটা হলো খাদ্যের কথা আসছে। তো এ থেকে যেটা প্রতীয়মান হয় এই হাদিসের আলোকে, যার তৌফিক হবে তিনি পনিরের দামে দেবেন, যার তৌফিক হবে তিনি কিশমিশের দামে দিবেন, যার তৌফিক হবে তিনি উন্নত মানের খেজুরের দামে দিবেন, আবার যার তৌফিক হবে তিনি আটা বা গম জবের দামে দিবেন। তার মানে হলো, আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে ধনী গরিব নির্বিশেষে সবার উপরেই আসলে সাদাকাতুল ফিতরটা ওয়াজিব। যার যার লিভিং স্ট্যান্ডার্ড অনুপাতে তিনি সাদাকাতুল ফিতর আদায় করবেন। সাদাকাতুল ফিতরের ব্যাপারে যেটা উল্লেখ করা হয়েছে এই বছর বাইতুল মোকাররমের যে বোর্ড আছে, সেই বোর্ড থেকে তারা যেটা বলেছেন যে ন্যূনতম 110 টাকা থেকে নিয়ে সর্বোচ্চ 2805 টাকা পর্যন্ত তারা হিসাব করেছেন 1 কেজি 650 গ্রাম গম বা আটা ইত্যাদির মূল্য নির্ধারণ করেছেন সর্বনিম্ন, এবং সর্বোচ্চ তারা কিশমিশ বা উন্নত মানের খেজুরের কথা উল্লেখ করেছেন। এবং পরিমাণ কি? পরিমাণ বলা হয়েছে 1 কেজি 650 গ্রাম। কারো কারো মতে এটা 3.5 কেজি হতে পারে, 3 কেজি হতে পারে, এটা নিয়ে কিছু মতভেদ আছে। কারণ মদিনার 1 সা আর কুফার অর্ধ সা তখন সমান সমান ছিল বলে উল্লেখ করা হয়েছে। এই কারণে মদিনার 1 সা আর কুফার অর্ধ সা সমান, বা তাদের যেই সেখানে যে পণ্যগুলো ছিল সেই পণ্যের মান বা মূল্য প্রায় সমান ছিল। কিন্তু যাই হোক, মূল ব্যাপারটা হলো যে আপনি দিতে পারেন 3 কেজি পরিমাণ অথবা 1.5 কেজি পরিমাণ, যেটা আমি একটু আগে বললাম। আপনি যেভাবে চান সেভাবে দিতে পারেন, কিন্তু মূল বিষয়টা হলো আপনাকে দিতে হবে। এবং আপনি যখন সাদাকাতুল ফিতরটা আদায় করবেন তখন কি দিবেন? আসলে আপনি টাকা পয়সা দিবেন নাকি খাদ্য দিবেন, কি দিবেন? এটা নিয়েও আমাদের ওলামাদের মাঝে বিভিন্ন মত আছে। মূল কথা হলো যে আপনি যদি দূরে থাকেন, দূরে কোথাও পাঠাচ্ছেন, তাহলে আপনি
অর্থ পাঠিয়ে দিতে পারেন, যে অর্থটা এমন সময় যাবে যাতে করে আপনার অর্থটা ঈদের দিনে কাজে লাগে। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আপনি যখন খাবার দিবেন, কি খাবার দিবেন? শুধু কি চাল দিবেন, শুধু গম দিবেন, বা শুধু কি কিশমিশ দিবেন? না, আপনি খাবার দিবেন। ঈদের দিনে আমাদের বাসা বাড়িতে সাধারণত আমরা যেটা খাই, আপনার হতে পারে যে আপনার পরিবারের যারা সদস্য আছেন সব মিলিয়ে হয়তো 5,000 টাকা আপনার সাদাকাতুল ফিতর আসছে। আপনি 5,000 টাকা দিয়ে 5টা প্যাকেজ করতে পারেন। সেই 5টা প্যাকেজের মধ্যে চাল থাকতে পারে, গোশত থাকতে পারে, সেমাই থাকতে পারে, চিনি থাকতে পারে, তেল থাকতে পারে। অর্থাৎ ঈদের দিন আমরা যা খাই ওটাকে আপনি 1,000 টাকার প্যাকেজ করে 5টা প্যাকেজ করে 5টা পরিবারে আপনি দিতে পারেন। এটা যেমন পারেন, নগদ অর্থও দিতে পারেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ খাদ্য দিলে ঈদের দিনে যে খাদ্যটা আমরা গ্রহণ করি সেটা দিন। আর যদি অর্থ দিতে চান তাহলে অর্থও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে মাথায় রাখতে হবে অবশ্যই আপনার এই সাদাকাতুল ফিতর আদায় করতে হবে ঈদের নামাজের আগে। যদি কেউ ঈদের নামাজের পরে সাদাকা দেন তার ক্ষেত্রে বলা হয়েছে ফাহুয়া মিনাস সাদাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদের নামাজের পরে কেউ যদি ফিতরা দিয়ে থাকেন অর্থাৎ সাদাকাতুল ফিতর আদায় করে থাকেন তাহলে এটা সাধারণ সাদকা বলে বিবেচিত হবে, সাদাকাতুল ফিতর আদায় হবে না। এটা আমরা অনেকেই জানি না। দেখা যায় যে আমরা এই অর্থটা রেখে দিই, গ্রামের বাড়িতে যাব তখন ঈদের পরে আমরা সাদাকাতুল ফিতর আদায় করে থাকি। এই জন্য এটা খুব গুরুত্বের সাথে নেবেন বলে আমরা প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, এরপরে আরেকটা বিষয় বলতে চাই, সেটা হলো যে আমরা যখন সাদাকাতুল ফিতর আদায় করব, আমরা এই আদায়ের পদ্ধতিটা আমাদের কি হতে পারে? আমরা অনেক সময় দেখা যায় যে আমরা ঢাক ঢোল পিটিয়ে অর্থাৎ মানুষদেরকে জানিয়ে আমরা সাদাকাতুল ফিতর আদায় করি। এটা মোটেও উচিত নয়। সাদাকাতুল ফিতর আদায় করতে হবে গোপনে, এমনভাবে দিব যাকে দিব তিনি কেবল জানবেন। আসলে এটা তো নিশ্চয়ই খুব আনন্দের সংবাদ না, আমরা যাকে দিব যে তিনি খেতে পারছেন না তাকে আমরা সবাইকে জানিয়ে দিলাম। হ্যাঁ, আমাদের দেশের যদিও কালচার এমন হয়ে গেছে যে সিরিয়ালে দাঁড়াতে হয়, তারপরে অমুক সাহেব তমুক সাহেব জাকাত দিবেন, সাদকা দিবেন, ফিতরা দিবেন, এটা মানুষকে জানানো হয়, কিন্তু ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় না। এই জন্য আমরা যেটা চেষ্টা করতে পারি যে আমরা একটা লিস্ট করব, আমরা খোঁজ নিব, আগে খোঁজ নিয়ে প্যাকেজ তৈরি করব, তারপরে আমরা এই সাদাকাতুল ফিতরটা দিয়ে আসবো, এমনভাবে যাতে করে কেউ না জানেন। মধ্যপ্রাচ্যে এটা আমার দেখা যে এমনও হয়েছে যে সাদাকাতুল ফিতর বা ঈদের গিফট তারা যে দিয়ে থাকেন সেই গিফটটা এমনভাবে দেন কোত্থেকে আসলে কেউ জানে না। ওখানে কিছু রিয়ালও থাকে যাতে করে তিনি এটা খরচ করতে পারেন। আপনারা চাইলে সেটাও করতে পারেন যে আপনি হয়তো 1,000 টাকার প্যাকেজ দিলেন, সেই সাথে 200 টাকা নগদ দিলেন, কারণ হয়তো এমন টুকিটাকি জিনিস আছে যেটা তার লাগতে পারে। হয়তো লবণটা আপনি দেননি, তার হয়তো লবণ লাগতে পারে, হয়তো আপনি এমন কিছু দেননি যেটা তার লাগতে পারে, মশলা লাগতে পারে, তো এটা উনি কিনে নিতে পারেন। এইভাবেও করা যেতে পারে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সাদাকাতুল ফিতর আমি কেন আদায় করব? সাদাকাতুল ফিতর আদায় করার মূল কারণটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার এই সিয়াম সাধনার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, অযাচিত ভুল, অনাকাঙ্ক্ষিত ভুল, তাহলে আশা করা যায় সাদাকাতুল ফিতরের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন, তোমার সিয়ামকে কবুল করে দেবেন। আরেকটা হলো যাতে করে ঈদের দিন সবাই মিলে সাদাকাতুল ফিতর গ্রহণ করে, যাদের নাই তারা গ্রহণ করে ভালো মন্দ কিছু খাওয়া দাওয়া করতে পারেন। এটা হলো বিষয়। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা, প্রিয় দর্শক, সেইভাবে সাদাকাতুল ফিতর আদায় করার। কেউ কেউ মনে করেন যে সাদাকাতুল ফিতর থেকে আমি যদি শাড়ি লুঙ্গি কিনে দিই সেটা হবে কিনা, না, সেটা আপনি দেবেন না। আপনি হয় খাদ্য দিবেন অথবা নগদ অর্থ দিবেন, কিন্তু অন্য কোনো পোশাক আশাক ইত্যাদি সাদাকাতুল ফিতর থেকে দিবেন না। আপনি যাকে অর্থ দিচ্ছেন তিনি যদি সেখান থেকে ইউজ করেন সেটা ভিন্ন বিষয় হতে পারে। আল্লাহু আ'লাম বিসওয়াব। তাহলে আজকে এই পর্যন্ত, আমি বিদায় নিচ্ছি প্রিয় দর্শক। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করব রব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি করে দান সাদাকা করার তৌফিক দান করেন। আমিন। কারণ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাস সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। যে ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেন, সাদাকা করেন, তার নিয়ত যদি ঠিক থাকে, তাকওয়ার ভিত্তিতে তিনি যদি দান সাদাকা করতে পারেন, তাহলে তার একটা দান থেকে এটা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি হতে পারে। আল্লাহ তাআলা তারপরেও বলেছেন এরপরেও আল্লাহ তাআলা চাইলে আরও বেশি বাড়িয়ে দিতে পারেন। এই জন্য আমরা চেষ্টা করব বেশি বেশি করে দান সাদাকা করার। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।